হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমরা সবাই আশা করি খুব ভালো ছুটি কাটাচ্ছ। কিন্তু তোমাদের সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে তোমাদের এই যে ছুটি কাটাচ্ছ, এই সময়টাকে ছুটি কাটাও, এনজয় করো, সবই করো, কিন্তু এর সাথে সাথে তোমরা যদি কিছু কিছু কাজ করো, কিছু কিছু স্কিল শিখো, তাহলে কিন্তু এই সময়টা তোমাদের অনেক ভ্যালু অ্যাড করবে তোমাদের লাইফে এবং ইন ফিউচার এটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে। আমি জানি তোমরা অনেকেই হয়তো বই পড়তে ভালোবাসো না, বা বই পড়লেও তোমরা ছোট গল্প বা কোনো ভূতের গল্প বা নোবেল বা কমিক্স পড়ো, কিন্তু আমি তোমাদের যে চয়েসটা সেটাকে সম্পূর্ণভাবে রেসপেক্ট করছি যে হ্যাঁ, সেই সব নোবেল বা সেই সব উপন্যাস অবশ্যই পড়া উচিত। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যে এই সব জিনিসের আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কোনো ইউজ নেই। তাই এই সময়টায় তোমরা এমন কিছু বই পড়ো যেগুলো তোমরা প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে ইউজ করতে পারবে এবং রিয়েল লাইফে তোমাদের সেলফ হেল্প হবে। তোমরা নিজেকেই অনেকটা উন্নত করে নিতে পারবে এবং তোমাদের জীবন আরও বাকি আলাদা 10টা-5টা মানুষের থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টপ 5টা এমন বই, যেই বইগুলো তোমরা যদি পড়ে নাও, এর মধ্যে একটা বা দুটো বইও যদি তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের জীবন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। ইন ফিউচার তোমরা কিন্তু অনেক বড় কিছু তোমাদের লাইফে করতে পারবে। আর এই বইগুলোর বেঙ্গলি ভার্সানও কিন্তু আমি তোমাদেরকে দিব। প্লাস এই বইগুলো কোন বই নাম বলবো, এই বইটার মধ্যে কি আছে সেটাও বলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা এটা বুঝতে পারো যে এক্স্যাক্টলি তোমাকে কোন বইটা পড়া উচিত বা এই সিচুয়েশনে তোমার কোন বইটা সবচেয়ে বেশি দরকারি। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম যে বইটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব সেটা বইয়ের নাম হলো নাম্বার 1 রিচ ড্যাড, RICH, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। ওকে, পুয়ার ড্যাড। এই বইটা তোমরা কি শিখতে পারবে? এই বইটা তোমরা শিখতে পারবে রিচ হওয়ার মাইন্ডসেট। রিচ মানে টাকার মাইন্ডসেট, যে একজন রিচ মানুষ রিচ কেন বা বড়লোক কেন, আর একজন পুয়ার মানুষ গরিব কেন। এই ডিফারেন্সটা এখানে রাইটার খুব ক্লিয়ারভাবে লিখেছেন যে তার যে রিচ ড্যাড ছিল, সে পুয়ার ড্যাডের থেকে কোন কোন জিনিসে বেটার, যার জন্য সে রিচ হয়েছে। এই বইটা পড়লে তোমাদের এই জিনিসটা নলেজ হবে যে আগামীতে আমি এমন কোন জিনিস অ্যাভয়েড করতে পারবো যাতে আমি গরিবই না থেকে যাই। মনে রাখবা, আমাদের যে জন্ম হওয়াটা, ঠিক আছে, সেটা গরিব হওয়া সেটা আমাদের ভাগ্যের বিষয়, কিন্তু গরিব হয়ে মরাটা কিন্তু আমাদের কর্মের বিষয়। তাই গরিব হয়ে যাতে না মরতে হয়, ওকে, সেটার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে অনেক গাইড করবে ইন ফিউচার, যাতে তোমরা অ্যাটলিস্ট তোমাদের লাইফে অনেক বেটার জায়গায় পৌঁছতে পারো। ঠিক আছে, নেক্সট বই হয়ে গেল আমাদের অ্যাটমিক হ্যাবিট। ঠিক আছে, ATOMIC, অ্যাটমিক হ্যাবিট। আমাদের লাইফে অনেক সময় এটা হয় যে আমরা আমাদের ব্যাড হ্যাবিটগুলোর কারণে অনেক ভালো কিছু জিনিস করতে পারি না। এই বইটা তোমাদেরকে জিনিস শেখাবে যে তোমরা তোমাদের ব্যাড হ্যাবিটগুলোকে কীভাবে গুড হ্যাবিটে পরিণত করতে পারবে, এবং আমাদের জীবনে ছোট ছোট যে অভ্যাসগুলো আছে, ছোট ছোট যে হ্যাবিটগুলো আছে, সেগুলো কিভাবে আমাদের লাইফে এফেক্ট করে এবং সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে তুমি তোমার লাইফে অনেকটা উন্নত করতে পারবা। ঠিক আছে, তো এই যে বইটা, এটা কিন্তু তোমরা এই অ্যাটমিক হ্যাবিটে পাবা। তার আগে বলে দিই, এই বইগুলো হয়তো তোমরা সবগুলো কিন্তু ইংলিশে আছে, ঠিক আছে, কিন্তু আমি জানি সবাই হয়তো ইংলিশে পড়তে পারবা না, তার জন্য এগুলোর বেঙ্গলি ভার্সনও কিন্তু আছে। সেগুলোর লিঙ্ক কিন্তু আমি এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্রোডাক্ট লিঙ্কে দিয়ে দিব, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেরই লিঙ্ক দিব। সেই লিঙ্কগুলো ক্লিক করে তোমরা যে কোনো যেটা তোমার পছন্দ হবে বা সম্পূর্ণ ভিডিও দেখার পরে যেটা তোমার মনে হবে যেটা আমার জন্য বেস্ট, সেই বইটা তুমি কিনতে পারো। ঠিক আছে, আর লিঙ্কগুলো থেকে কেন কিনবে, কেন কি, এগুলো আমি অলরেডি রিসার্চ করে তোমাদের জন্য খুঁজে এনেছি যেটা সবচেয়ে কম দাম। ঠিক আছে, কেন কি একটা বইয়ের অনেক দাম হয়, ঠিক আছে, অনেক আলাদা আলাদা সেলার আলাদা আলাদা দামে বিক্রি করে। তোমাদের জন্য সবচেয়ে কম দাম যেটা বইয়ের সেটা আমি কিন্তু খুঁজে এনেছি এইগুলোর মধ্যে। ঠিক আছে, আর বেঙ্গলি এবং ইংলিশ দুটোই ভার্সনের কিন্তু লিঙ্ক আমি এই প্রোডাক্টের সেকশনে দিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশনে দেখো, লাইন করে সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে 3 নাম্বারটা, ঠিক আছে, 3 নাম্বার যে বইটা আমরা দেখবো সেটা হলো অ্যাটিটিউড ইজ এভরিথিং। ওকে, ATTITU, অ্যাটিটিউড ইজ EVERYTHING। ওকে, অ্যাটিটিউড ইজ এভরিথিং। অনেকজন কনফিউজ করে দেয় লাইফে যে অ্যাটিটিউড আর ইগো কী জিনিস। ইগো মানে হয়ে গেল আমাদের অহংকার, কিন্তু অ্যাটিটিউড হয়ে গেল আমাদের পার্সপেক্টিভ, কোনো একটা জিনিসকে দেখার নজরিয়া যাকে বলে। ঠিক আছে, তো এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাই আমাদের কিন্তু সব কিছু। অ্যাটিটিউড বাইকে বলতে পারে একদিক দিয়ে মাইন্ডসেট, যে কোনো একটা জিনিসকে আমি কীভাবে নিচ্ছি, ওই জিনিসটাকে পজিটিভলি নিচ্ছি না নেগেটিভলি নিচ্ছি, আর ওই জিনিসটাকে নিয়ে তার সলিউশন বা যে কোনো প্রবলেমের সলিউশনটা কীভাবে করছি, সেই যে প্রবলেমটা, সেই প্রবলেমের প্রতি আমাদের যে অ্যাটিটিউডটা, সেটাই কিন্তু ডিসাইড করবে যে ওই প্রবলেম থেকে
আমরা আরও নিচে চলে যাব, সেই প্রবলেমটাকে আমাদেরকে পিছিয়ে আটকে রেখে দিবে, নাকি ওই প্রবলেমটার কারণেই আমাদের জীবনে আরও উন্নত আসবে, সেটাই কিন্তু ডিসাইড করে আমাদের অ্যাটিটিউড। যাদের অনেক মনে করো নেগেটিভিটি আছে মাইন্ডের মধ্যে, তাদের জন্য এই বইটা সবচেয়ে বেস্ট বই হবে, ঠিক আছে, যারা পড়বে অ্যাটিটিউড ইজ এভরিথিং। বেঙ্গলি এবং ইংলিশ দুটোই ভার্সন কিন্তু আমি লিঙ্ক দিচ্ছি। তার আগে বলে দিই, আমি জানি তোমরা সবাই মুভি পছন্দ করো, ঠিক আছে, তো এই ছুটিতে তোমরা কোন এমন একটা মুভি দেখলে যেটা তোমাকে সবথেকে ভালো লাগলো, বা তোমার ইচ্ছা আছে সেই মুভিটা দেখার, হয়তো এখনো পর্যন্ত দেখতে পারোনি, বা তোমার লাইফে বা তোমার নিজের বেস্ট কোনটা মুভি, ঠিক আছে, সিনেমা আছে যেটা তোমার লাইফের বেস্ট সিনেমা, সেটা সবাই কমেন্টে লিখে জানাও। অনেক মজা হবে, আমি সবারই কমেন্ট দেখবো যে কার কোন কোন মুভি দেখেছো বা দেখবা, বা তোমার বেস্ট মুভি কোনটা তোমাকে মনে হয়, সবাই কিন্তু কমেন্টে লিখে জানাও। আর তোমাকে যদি মনে হয় যে আমি তোমাদের জন্য জেনুইনলি ভাবছি এবং তোমরা যাতে লাইফে কিছু করতে পারো সেটার জন্য তোমাদেরকে ভালো ভালো জিনিস রেকমেন্ড করছি, তাহলে অবশ্যই একটা লাইক তো আমি ডিজার্ভ করি। আর সাবস্ক্রাইব করে নিও, কেন কি শুধু এই ভিডিওটা না, এমন আরও অনেক হেল্পফুল ভিডিও, অনেক স্কিলের ভিডিও, অনেক মানে তোমাদের লাইফ চেঞ্জিং ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আনতে থাকবো। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, নাহলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতেই পারবা না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার আমরা যে বইটা দেখবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বই আমাদের লাইফের জন্য, এটা সবাইকে পড়া উচিত, ঠিক আছে, তোমার প্রবলেম থাকুক না থাকুক সবাইকে এটা পড়া উচিত। সেটা হলো ইকিগাই, IKIGAI, ইকিগাই। কি? ইকিগাই একটা জাপানিজ শব্দ, ঠিক আছে। ইকিগাই ইংলিশে আমরা যাকে বলবো প্যাশন, PASSION, প্যাশন মানে হয়ে গেল আমরা আমাদের লাইফে কি করতে চাই। আমাদের কিন্তু অনেকজনেরই মনে হয় যে আমি এটা করব, এটা আমার জন্য ভালো হবে, বা XYZ অন্যটা করবো, ওটা ভালো হবে। সবাই আমরা কনফিউজ থাকি লাইফে যে আমার জন্য কোন জিনিসটা ভালো, কোন এমন জিনিসটা আমি করব যেটা করলে আমি আমার লাইফের সব কিছু অ্যাচিভ করতে পারবো যেটা আমি চাই, ঠিক আছে। তো সেই যে ড্রিমটা বা সেই যে প্যাশনটা, সেটা কিন্তু আমরা খুঁজতে খুঁজতে অনেক লেট করে ফেলি। তো এই বইটা পড়ে তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে আমরা আমাদের লাইফের প্যাশনটাকে কিভাবে খুঁজতে পারবো, কোন জিনিসটা আমার জন্য বেস্ট হবে, এবং আমি কিভাবে বুঝবো যে হ্যাঁ এটাতেই আমার ফিউচার আছে, এটা করেই আমি লাইফে অনেক কিছু করতে পারবো। এই জিনিসটা কিভাবে বুঝবো, এটার জন্য আমাদের এই যে বইটা আছে সেটা হলো ইকিগাই। এটা তোমাকে তোমার লাইফের প্যাশনে কিন্তু ড্রাইভ করবে এবং তোমাকে বলে দিবে যে কিভাবে তুমি তোমার প্যাশনকে বুঝতে পারবে এবং সেটাকে চুজ করতে কিভাবে পারবে। এবং লাস্ট এবং নট দ্য লিস্ট, ওকে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বই যেটা সবাইকে পড়া উচিত, সেটা হলো সাইকোলজি, ওকে, PSYCHOLOGY, সাইকোলজি অফ মানি, ওকে, সাইকোলজি অফ মানি বইটা কি? সাইকোলজি মানে আমাদের যে টাকা আছে, আমাদের টাকা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই দুনিয়ায়, এটারই জন্য সব যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে সব কিছু কিন্তু টাকার জন্যই। আজকে মানুষ আশেপাশে দেখবা সমস্ত মানুষ কিন্তু যা কিছু করছে সব কিছু টাকার জন্যই, ওকে। তো আর টাকা দিয়েই কিন্তু সব কিছু আমাদের এই যে সাংসারিক জীবনে পাওয়া যায়। তো এই টাকাটা কিভাবে, টাকার পিছনে সাইকোলজি কি, টাকাকে কিভাবে বানাতে লাগে, অনেক টাকা কিভাবে হয়, টাকাকে কিভাবে বাঁচাতে লাগে, কোন এমন হ্যাবিটগুলো আছে যেগুলো আমাদেরকে অনেক টাকাওয়ালা করতে হেল্প করবে, অথবা কোন এমন হ্যাবিটগুলো আছে যেগুলো আমাদেরকে টাকাওয়ালা হওয়া থেকে আটকাচ্ছে, সেই সব জিনিসগুলো কিন্তু, সেই সব সাইকোলজি নিয়ে কিন্তু আমাদের সাইকোলজি অফ মানি বইটা আছে। এই বইটা পড়ার পরে তুমি এতটা ক্লিয়ার হয়ে যাবে তোমাকে তোমার লাইফে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে লাগে, টাকা নিয়ে তোমার কি ভাবনা চিন্তা থাকা উচিত, কিভাবে এটাকে ম্যানেজ করে তুমি গ্রো করতে পারবা, সেই সব জিনিস নিয়ে কিন্তু আমাদের এই সাইকোলজি অফ মানি বইটা আছে, ঠিক আছে। তো এই যে 5টা বই, এই 5টা বইয়ের মধ্যে আমি সব এক্সপ্লেন করে দিলাম। তোমার যেটা মনে হয় সেটা একটা যে কোনো আগে চুজ করো, সেটাকে পড়ো, ওকে, দেন নেক্সটটা তুমি অর্ডার করবা। আর যদি মনে হয় তুমি 2টা বা 3টা একবারে নিয়ে পড়বা, সেটাও করতে পারো। বেঙ্গলিতে হলে বেঙ্গলির লিঙ্ক দিছি, ইংলিশ হলে ইংলিশেরও লিঙ্ক দিছি, বাট পড়ো। আর এগুলো তোমার লাইফে তোমার প্র্যাকটিক্যালি চেঞ্জ আনবে, তোমার লাইফে প্র্যাকটিক্যালি তোমাকে অনেকটা ইম্প্রুভ করে দিবে, ঠিক আছে, যেটা হয়তো অন্যান্য বই পড়ে তুমি পাবা না, ওকে। আর তোমাদের এখনকার সিচুয়েশনে, তোমাদের এখনকার এজে যেটা পড়া উচিত সেটাই আমি রেকমেন্ড করছি। এছাড়া আরও অনেক বই আছে সেলফ হেল্প বই, কিন্তু তোমাদের এই এজে যেটা পারফেক্ট হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখানে রেকমেন্ড করেছি, ঠিক আছে। তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলো। তোমরা অবশ্যই লিখে জানাও তোমাদের কোন মুভিটা দেখেছো বা কোন মুভিটা তোমাদের জন্য বেস্ট, অথবা তোমরা কোন বইটা আগে পড়বা, ঠিক আছে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবা যে স্যার এই XYZ বইটা কিন্তু আমি আগে পড়বো, ঠিক আছে, আমাকে এই বইটা ভালো লাগলো, কেন ভালো লাগলো, সমস্ত কিছু লিখে জানাও। আমি তোমাদের সবার কমেন্ট পড়বো। আমি কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড যে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা। জেনুইনলি তোমরা কি তোমাদের লাইফে গ্রোথ নিয়ে ভিডিও চাও, ঠিক আছে, যদি চাও তো অবশ্যই সবাই লিখে জানাও। আমি কিন্তু তোমাদের জন্য এক্সাইটেড। আমি দেখবো যে গ্রোথ নিয়ে তোমাদের কতটা মাইন্ডসেট আছে, তোমরা কতটা নিজের লাইফে গ্রোথ চাও। তাহলে কিন্তু এই ধরনের হেল্পফুল অনেক ভিডিও আছে যেগুলো আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে, যেগুলো তোমাদের লাইফে প্র্যাকটিক্যালি অনেক বড় কিছু চেঞ্জেস নিয়ে আসবে। আশা করি ভালো লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, এনজয় করো এবং এগুলো একটু পড়ো, ওকে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।